हरे कृष्ण, दंडवत प्रणाम। जय पानिहाटी धाम की जय, राघव भवन की जय, दंड महोत्सव तला की जय, राघव पंडित की जय, दमंती माता की जय, मगध्वज कर की जय, श्रीराधि दंड महोत्सव की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। আপনারা আজকে শুনবেন পানিহাটি ধামের বিশেষ মাহাত্ম্য। এই পানিহাটি ধামের বিশেষ মাহাত্ম্য এখানেই, এবং খুব মনোযোগ সহকারে করবেন। আজ থেকে প্রায় 670 বছর আগের ঘটনা, ফিরে যাব আমি। তখন একজন রাজা ছিলেন বারাসাতে, তার অনুগত্যে এই রাজ্য ছিলেন। এই রাজা বিশেষ করে তার নাম ছিল চন্দ্রকেতু রাজা। তিনি মায়ের ভক্ত ছিলেন। তিনি খুব বড় রাজপ্রাসাদের ভিতরে এক তৈরি করেন এবং দুর্গ তৈরি করেন। সেই দুর্গের ভিতরে তিনি একটা খুব সুন্দর দুর্গা মাতার মন্দির করেন। চিন্তা করলেন আমি এই দুর্গা মাতার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করব অত্যন্ত সুন্দরভাবে। তার পূজারীকে বললেন, পূজারী তুমি তো বলো, আমি এমন একজন পূজারীকে আমি নিয়ে আসতে চাই যার মাধ্যমে এই মন্দির আমি প্রতিষ্ঠা করতে চাই। এমন কেউ আছে তোমার জানা যে এই মন্দির তার মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাই এবং সুন্দরভাবে যেন সুষ্ঠুভাবে করতে পারবো? বলে, হ্যাঁ মহারাজ জানি। আমি যখন কাশীতে পড়তে গেছিলাম তখন একজন ব্রাহ্মণের নাম শুনেছি এবং তাকে দর্শনও করেছি এবং তার অত্যন্ত সুনাম কাশী ধামে। বলে, কি নাম? বলে, তার নাম হলো গঙ্গা প্রসাদ চতুর্বেদী। তিনি 4 বেদ সম্বন্ধে অত্যন্ত জ্ঞানসম্পন্ন ব্যক্তি এবং শুধু তাই না, তিনি ব্রাহ্মণের সমস্ত সদ্গুণে গুণান্বিত। সমদম তপসৌষ শান্তির আর্যবম এবচা জ্ঞান বিজ্ঞানস্তিকম ব্রহ্মকর্ম সমাজ, সমস্ত কার্য সম্বন্ধে অত্যন্ত সুনিপুণ। তিনি একজন আচার্য। আচ্ছা, তো তাকে যদি নিয়ে আসি, বলে মহারাজ অতি উত্তম, তাহলে কি করবো, আমি যাব? বলে, হ্যাঁ মহারাজ যেতে পারে। ঠিকানা নিয়ে যথাক্রমে তিনি চলে যান। চলে যাওয়ার পরে তিনি মন্দির সেই রাজার বাড়িতে যান, সেটা হলো ফারাক্কাবাদ অর্থাৎ মধ্যপ্রদেশে। তার সঙ্গে 5টা পরিবার ফিরে নিয়ে আসেন এবং রাজা যখন নিয়ে আসেন পানিহাটি ধাম দিয়ে যান। ঠিক ইস্কন মন্দির আমাদের, এই ইস্কনের মন্দির সাইড যে ঘাট আছে গেটের সামনে, ওই ঘাট দিয়ে তিনি পার হন। কিন্তু এই গঙ্গাপ্রসাদ চতুর্বেদী, তার বাবা ছিল গঙ্গামাতার ভক্ত এবং এই গঙ্গাপ্রসাদ চতুর্বেদী তার পিতার কোনো সন্তান হয় না। তিনি গঙ্গামাতার প্রচণ্ড আরাধনা করেন। সুন্দরভাবে আরাধনা করার ফলে গঙ্গাদেবী প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দেন এবং তার সন্তান এবং গঙ্গাদেবীর আশীর্বাদে তিনি সন্তান প্রাপ্ত হন। এই জন্য পিতার নাম রাখলেন গঙ্গাপ্রসাদ চতুর্বেদী। এই গঙ্গাপ্রসাদ চতুর্বেদী তিনি রাজার কথা অনুসারে যখন আসলেন, গঙ্গা প্রথম পার হলেন, প্রথমবার তিনি গঙ্গাকে দেখলেন। বললেন, রাজামশাই আপনি যা কিছু বলবেন আমি সব শুনবো, কিন্তু আমার একটা ছোট নিবেদন আছে। বলে, তোমার আবার কি নিবেদন? বলে, আমার নিবেদন এটাই, আমি এই গঙ্গার পুরে বাস করবো, কারণ আমার পিতা গঙ্গাদেবীর ভক্ত ছিল, যার কৃপায় আমি এসেছি। আমি প্রত্যেকদিন শঙ্করাচার্যকৃত গঙ্গাস্তব পাঠ করি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। যাই হোক, তো লেখা আছে গঙ্গা থেকে 100 ধনুষ, আচ্ছা 300 হাত দূরে, অর্থাৎ গঙ্গাকেই বলা হয়। তো আমি 300 হাত দূরে বাস করতে চাই। ঠিক আছে, তোমার ইচ্ছাই পূরণ করব। ঠিক গঙ্গা পাড় থেকে 300 হাত দূর অর্থাৎ রাঘব ভবন, সেখানে তার ঘর স্থাপন হন। এই রাঘব পণ্ডিতের ঠাকুরদার নাম হলো দেবীপ্রসাদ, আর দেবীপ্রসাদের বাবার নাম হলো গঙ্গাপ্রসাদ। এইবারে রাজা তিনি নিয়ে যান তাকে, এখানে তার গৃহ করে দেন। সুন্দরভাবে মন্দির উদ্বোধন হলেন, এত সুন্দর লেগেছে রাজার। রাজা চিন্তা করলেন, আরে কি দিব, এবং অনেক উপঢৌকন তাকে দান করলেন, অনেক সম্পদ তাকে দান করলেন। নিয়ে আসবেন কি করে? তো চিন্তা করছেন, তো তিনি সমস্ত সম্পদ সব নৌকায় উঠে তিনি নিয়ে আসছেন। ঠিক এখান থেকে একটা ক্যানেল ছিল গঙ্গার সঙ্গে মধ্যে, একদম সেই চিহ্ন এখনও আছে, গঙ্গার খাল বলা হয়, যেমন মায়াপুরে জলঙ্গি আছে। এরপর রাজা যখন ওই গঙ্গাপ্রসাদ তিনি মালপত্র নিয়ে আসবেন, কিছু দূরে আসতেই ছোট 2টো বাচ্চা, 5 থেকে 6 বছরের বাচ্চা, অপূর্ব সুন্দর দেখতে, অত্যন্ত মাধুর্যমণ্ডিত। বলছে, ও মাঝি ভাই তোমরা, আরে মাঝি ভাই তোমরা কি যাবে? তোমরা পানিহাটি যাবে না? বলে, হ্যাঁ আমরা পানিহাটি। তোমরা কি করে জানো? না আমরা জানি তোমরা পানিহাটি যাবে, আমাদের অনেক দিনের ইচ্ছা, আমরা একটু পানিহাটি যাব, আমাদেরকে নিয়ে যাবে? কিন্তু এই বাচ্চা দুটো এত সুন্দর, এত অপূর্ব, এত সুন্দর কণ্ঠস্বর, কিছু বলার ক্ষমতা থাকলো না। ওরা না বাচ্চা দুটোকে উঠিয়ে নিল গঙ্গাপ্রসাদ চতুর্বেদী। ঠিক, কিন্তু দুঃখের বিষয় যখন তিনি এখানে আসেন, কোথায়? আমাদের পানিহাটি ধামে, ওই ক্যানেল দিয়ে তার বাড়িতে গঙ্গার সঙ্গে যখন লাগেন, তখন গঙ্গা ভাটা, তো কাদা পড়ে, তখন অনেক আগের ঘটনা। তো আচ্ছা, তখন বলে, আরে সন্ধ্যা হয়ে গেছে, ভাটা পড়ে গেছে, তাড়াতাড়ি মাল নামানি, এত ব্যস্ত হয়ে যায়, ভুলে যায়। কি ভুলে যায় যে বাচ্চা দুটো নৌকায় আছে। আরে মাল নিয়ে যখন বাড়িতে গেল, হঠাৎ মনে পড়ছে, আরে সেই বাচ্চা দুটো, এসে দেখে নৌকায় নেই, গঙ্গার 2 এই পাড়ে পুরা খোঁজ করলো, কোথাও নেই। অত্যন্ত বিষণ্ণ হয়ে গেল, কি জানি কোনো অনিষ্ট হলো না তো? সত্য ঘটনা। তারপর
ও সারা রাত শুধু এই বাচ্চা দুটোর কথাই চিন্তা করতে থাকলো। ইস, কোথায় গেল এই বাচ্চা দুটো, ইস কোথায় গেল এই বাচ্চা দুটো, এরকম চিন্তা করছেন চিন্তা করছেন চিন্তা করছেন। চিন্তা করতে করতে সারা রাত তার ঘুম হয় না। ঠিক ভোরবেলার দিকে তিনি একটু তন্দ্রা আসলেন, স্বপ্ন দেখছেন। ওই বাচ্চা দুটো বলছে, আরে কেমন ব্যক্তিরা গঙ্গাপ্রসাদ তুমি, আমরা দুটো নাদান বাচ্চা, শিশু বাচ্চা তোমার সঙ্গে আসলাম, তুমি তোমার মাল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলে আমাদের কথা ভুলে গেলে। কেন মানুষ তিনটা প্রেমে বদ্ধ, একটা হল ব্যক্তি প্রেম, তারপর বস্তু প্রেম, তারপর ভগবত প্রেম। তোমার বস্তু প্রেমে তুমি এত বদ্ধ হয়ে গেল, তোমার মালপত্র তুমি এত, আমাদের দুটো বাচ্চার কথা তুমি চিন্তা করলে না। শোনো গঙ্গাপ্রসাদ, আমি যা বলি মন দিয়ে, তুমি জানো আমি কে, দেখো আমি কে। এই শব্দ বলে এই বাচ্চাটা ধীরে ধীরে রাধাকৃষ্ণের রূপ হয়ে যায়। আর যখন রাধাকৃষ্ণের রূপ হয়ে গেলেন, গঙ্গাপ্রসাদ থেকে স্তব্ধ হয়ে গেলেন। বলছে, শোনো আমি কি বলছি। প্রায় আজ থেকে প্রায় 140 বছর পরে আমি নবদ্বীপে জগন্নাথ মিশ্র এবং সচিমাতার সন্তান হয়ে জন্মগ্রহণ করব। আর এই জগন্নাথ মিশ্র সচিমাতার সন্তানের জন্মগ্রহণ করো কিসের জন্য? কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য। যেমন লেখা আছে, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, অন্য কোন ধর্ম করলে না হয় পার। সেটা কলিযুগের একমাত্র হরিনাম ছাড়া কোনো ধর্মই কেউ পার করতে পারবে না। এই জন্য তারক ব্রহ্ম নাম আমি প্রচার করার জন্য নবদ্বীপ অবতীর্ণ হব। শুধু তাই না, নবদ্বীপে তো আমি প্রচার করব, কিন্তু আমার ভাই বলরাম তিনি নিত্যানন্দ হয়ে আসবেন এবং তিনি প্রচার করবেন এই পানিহাটি ধামে। ভালোভাবে মন দিয়ে শ্রবণ করো আমি যা বলছি। শুধু তাই না, আমি স্বয়ং এখানে আসব। যখন আমি অবতীর্ণ হব আমি নিজেই আসবো এখানে। কেন না, তোমার এই বংশে এমন একজন সন্তান আসবে, এমন একজন ভক্ত হবে, যে ভক্তের কে দর্শন দেওয়ার জন্য, যার প্রেমে আমি নিত্য বদ্ধ হয়ে থাকবো এবং তোমার এই গৃহে আমি নিত্য বিরাজ করব। আচ্ছা শোনো, আমি তো আসব এখানে। এবং আরেকটা জিনিস তুমি না জানো আমি কোথায় অবস্থান করছি। বলে কোথায়? আমি গঙ্গার পাড়ে অবস্থান করছি। আচ্ছা আপনি গঙ্গার পাড়ে অবস্থান করছেন, ভালো কথা, তো আমি আপনাকে কিভাবে পাবো? বলে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি গঙ্গার পাড়ে অবস্থান করছি, আমাকে নিয়ে নাও। আর কি বললাম মনে রাখো, আমার ভাই বলরাম নিত্যানন্দ প্রভু তিনি থাকবেন, তাকেই পাঠাবো এই পানিহাটি ধামে এবং তিনি এই পানিহাটি ধামেই প্রচার করবেন। এই কথা শুনে হঠাৎ তার ঘুম ভেঙে গেছে এবং তিনি কি করেন, তিনি স্বপ্ন পেয়েছেন। কি স্বপ্ন পেলেন? বলছেন, আরে তুমি তাড়াতাড়ি চলে এসো, গঙ্গার পাড়ে অপেক্ষা করছি। সত্যিই তাই, গঙ্গার পাড়ে অপেক্ষা করছেন। তিনি ঘুম ভেঙে গেছেন, ঘুম ভেঙে উঠেছেন, দেখে অন্ধকার, পাখি অল্প অল্প ডাকছে, পুরো পরিষ্কার হয়নি। তিনি উদ্দেশ্যে দৌড়াচ্ছেন গঙ্গার পাড়ের দিকে, ঘাটের দিকে। আস্তে আস্তে দেখে একটা উজ্জ্বল আলো, যত ধারে যায় ধীরে ধীরে আলোটা কমতে থাকে। আগে হেচাং লাইট থাকতো, তখন তো কারেন্ট ছিল না। হেচাং লাইট আপনারা জানি কি জানি না, পেট্রোল দিয়ে করতে হতো, মেটাল থাকতো। এরপর এই গঙ্গাপ্রসাদ তিনি আস্তে আস্তে দেখে আলোটা ছোট হতে হতে ছোট হতে হতে দেখে ওই বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে। ওই বাচ্চা দুটো দেখতে দেখতে রাধাকৃষ্ণ হয়ে গেছে। আর যেই রাধাকৃষ্ণ হয়েছে, প্রাণের আবেগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে বাচ্চা দুটোকে। যেই ওই বাচ্চা দুটো রাধাকৃষ্ণকে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে তারা মূর্তি হয়ে যায়। তিনি মূর্তি বাড়িতে নিয়ে যান, অত্যন্ত সুন্দরভাবে প্রাণ প্রতিষ্ঠা করেন। প্রাণ প্রতিষ্ঠা করার পরে তারপরে তিনি সেবা পূজা করেন। একদিন স্বপ্ন দেখছে, গঙ্গাপ্রসাদকে বলছে রাধা মদন মোহন, বিগ্রহের নাম দেন রাধা মদন মোহন, আরে আমি না একটু আবির খেলতে চাই, আমাকে একটু আবির খেলাবে, আবির মাখতে চাই। সঙ্গে সঙ্গে গঙ্গাপ্রসাদ সকালে উঠলেন, সব ভক্তদেরকে বললেন, আবির নিয়ে এসে সুন্দরভাবে ভগবানকে আবির খেলালেন। আজ পর্যন্ত 500 বছর পুরানো দোল মঞ্চ, এটা ঠিক দোল পূর্ণিমার 5ম দিনের হয়। আপনারা আসবেন পানিহাটির সাথেই, রাঘবনের সাথে দোল মঞ্চ বানানো আছে, 500 বছর পুরানো। এবং সেখানে আজ পর্যন্ত ভগবান আসে, তাকে সেখানে নিয়ে আসা হয় এবং সমস্ত ভক্তবৃন্দ এসে তারকে আবির, তার স্মরণে আবির দেন। তো ঠিক সেরকমই এই রাঘব ভবন, তার গঙ্গাপ্রসাদ চতুর্বেদীর একটা সন্তান হয়, নাম দেন দেবী প্রসাদ। দেবী প্রসাদ মানে দেবী মায়ের মন্দির তিনি উদ্বোধন করেছিলেন, দেবী প্রসাদ। দেবী প্রসাদ ধীরে ধীরে বড় হচ্ছে। হঠাৎ একদিন দেবী প্রসাদ প্রচণ্ড জ্বর হয়েছে, এমন জ্বর হয়েছে, ও তার আগে একটা লীলা আছে। একদিন দেবী প্রসাদ কান্না করছে। তো বলে, তুমি কান্না কেন করছো? বাবা বাবা, এই মদন মোহন আমার সঙ্গে খেলা করতে এসেছিল, দেখো খেলা করতে করতে আমাকে ছেড়ে চলে গেছে। বলে, মদন মোহন? বলে, হ্যাঁ আমার সঙ্গে খেলা করে, তুই আমাকে দেখাতে পারবি? বলে, হ্যাঁ দেখাতে পারবো। এই করে না একদিন 2 দিন অপেক্ষা করতে, তো অনেক দিন দেখা হয় না। হঠাৎ দেখে এরা 3জন খেলছে,
আর এই রাধাকৃষ্ণকে, মদন মোহনকে মনুষ্য হিসেবে দেখে আর রাধারানীকে দেখে গঙ্গাপ্রসাদ আনন্দে আত্মহারা হয়ে মদন মোহন বলে চিৎকার করে দৌড়ে যাচ্ছে মদন মোহনকে ধরার জন্য। আর মদন মোহন আর রাধারানী এক দৌড় মেরে সোজা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলেন। তো প্রায় সময় এই দেবীপ্রসাদের সঙ্গে মদন মোহন খেলা করতেন। একসময় দেবীপ্রসাদের প্রচণ্ড অসুখ হয়, ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হতে থাকে। গঙ্গাপ্রসাদ জানে আর থাকবে না, তো মদন মোহনের সামনে গিয়ে প্রার্থনা করছে, প্রভু আপনি যেটা করুন, মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, অর্পিনে তো আপদে নন্দ কিশোরা, তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, আর তুমি যে মারিবে যারে কে তারে রাখিতে পারে। প্রার্থনা করছেন, প্রার্থনা করতে করতে তারপর হঠাৎ থেকে পিছন থেকে একটা বাচ্চা সে জড়িয়ে ধরেছে, তাগিয়ে দেখে দেবী। আরে দেবী, হ্যাঁ হ্যাঁ, মদন মোহন আমার কাছে এসে সমস্ত গায়ে আমার হাত পা বুলিয়ে দিয়েছে বাবা, আমি ভালো হয়ে গেছে, দেখো তার হাত বুলিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মদন মোহন তোমাকে ঠিক করে বলে বাচ্চাকে কোলে নেন। বাচ্চার হাতে হাত রেখে ওই দিন প্রমিস করেন, বাবা এই জীবন তোমাকে মদন মোহন দিয়েছে, তুমি কথা দাও, তুমি কথা দাও সারা জীবন তুমি মদন মোহনের সেবা করবে। আজ পিতা আর সন্তান, আজ পিতার হাতে হাত দিয়ে সন্তান প্রমিস করলো, বাবা এই জীবন আমার মদন মোহনের, আমি সারা জীবন মদন মোহনের সেবা করব। যেমন জীব গোস্বামীপাদ, যেমন নিত্যানন্দ প্রভু, যেমন নরোত্তম ঠাকুর, ভূবর্ম গোস্বামী, লোকনাথ গোস্বামী, তাদের জীবনী দেখবেন, যেমন প্রহ্লাদ মহারাজ, যেমন ধ্রুব মহারাজ। এরপর দেবীপ্রসাদ বড় হতে থাকে, গঙ্গাপ্রসাদ এই জগৎ থেকে চলে যায়। এবার দেবীপ্রসাদের সন্তান হয় রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিত তিনি নবদ্বীপ পড়াশোনা করতে যান, এবং এই রাঘব পণ্ডিতের সঙ্গে সুন্দর লীলা আছে। একই লীলা এই রাঘব পণ্ডিতের সঙ্গে এই মদন মোহন প্রায় খেলা করতেন শিশুরূপ ধরে, তারও খুব সুন্দর বর্ণনা আছে। আমি একটা বই তৈরি করেছি, ছোট বই, বইটার নাম আছে পানিহাটির ইতিহাস কিংবা মাহাত্ম্য, আপনারা মন্দিরে এসে পাবেন, বেশি দাম না, মাত্র 20 টাকা দাম। এই লীলা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, রাঘব পণ্ডিতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, দময়ন্তী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শুধু তাই না, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আছে আমাদের গোবিন্দ দত্ত শ্রীপাঠ, যার শ্রী বিগ্রহ এখনো পর্যন্ত আছে, 1.5 কিলোমিটার একদম গঙ্গার পাশে, তার মাহাত্ম্য বর্ণনা করেছি। এখান থেকে যাবেন 4 কিলোমিটার দূরে খর্দা, সেই খর্দায় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। খর্দায় এই খর্দার মাহাত্ম্য, স্বয়ং গঙ্গা দেবী, নিত্যানন্দপুর সপ্তম সন্তান স্বয়ং গঙ্গা দেবী আসেন, অষ্টম সন্তান ক্ষীরোদশায়ী বিষ্ণুর অবতার। ঠিক এখান থেকে আপনি চলে যাবেন 8 কিলোমিটার আড়িয়াদহ, যেখানে গদাধর দাসের বাড়ি। যে গদাধর একমাত্র একাই কাজীকে একদম বলেছিলেন, এই কাজী বাইর হ, হরিবোল বল, এবং তার মুখে হরিবোল বলেছিলেন। ঠিক তার একটু পরে যাবেন আর 4 কিলোমিটার দূরে, যেখানে আপনি পাবেন বরাহনগরে শ্রী রঘুনাথ উপাধ্যায়, যেখানে মহাপ্রভু 3 দিন অবস্থান করেছিলেন, 9 ঘন্টা একই আসনে বসে তিনি ভাগবতম শুনেছিলেন এবং নাম দিয়েছিলেন রঘুনাথ ভাগবতাচার্য। ঠিক এখান থেকে একটু দূরে যাবেন ওই পারে, যেখানে বর্ণনা করা হয়েছে মহেশ্বর জগন্নাথ, ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি জগন্নাথকে নিয়ে এসেছিলেন, কীভাবে জগন্নাথ নদীপথে এসেছিলেন তার সেবা গ্রহণ করার জন্য। এরকম করে অপূর্ব সুন্দর বর্ণনা আছে, আপনারা একের পর এক শ্রবণ করবেন। এবারে রাঘব পণ্ডিত তিনি নবদ্বীপে পড়াশোনা করতে যান, মহাপ্রভুর ভক্ত হন এবং মহাপ্রভুর একান্ত ভক্ত হন, এবং তিনি বাড়িতে চলে আসেন। তিনি বিবাহ করেননি, এবং মহাপ্রভু বললেন, হে রাঘব তুমি চিন্তা করুন, আমি তোমার বাড়িতে নিত্য বিরাজ করবো, তোমার বাড়িতে আমি স্বয়ং যাব। মহাপ্রভু তাই করলেন, রাঘবের বাড়িতে 2 বার এসছেন এবং রাঘব পণ্ডিতের তিনি সেবা গ্রহণ করলেন, এবং প্রত্যেক দিন ভোগ লাগাতেন। রাঘব দেখতেন মহাপ্রভু খাচ্ছে, দেখতেন মহাপ্রভু, তারপর গিয়ে দেখতেন থালি খালি। এবং রাঘবের বোন দময়ন্তী মাতা, এই দময়ন্তী মাতাও তিনি বিবাহিত হয়, কিন্তু রাঘবের বোন অল্প বয়সে তিনি বিধবা হয়, আর যায় না স্বামীর ঘরে, তিনি এখানেই থাকতেন। এবং মহাপ্রভু আপনার নিজের ছেলের মতো তিনি ভালোবাসতেন। সারা বছর মহাপ্রভু কী খাবেন তার জন্য অনেক পদ তৈরি করতেন, যেগুলো বিশেষ করে বিভিন্ন আচার, শুকনো সমস্ত আইটেম, লাড্ডু, এমনি আমরা যদি কোনোদিন রাঘব ভবনে আসেন সেটা দেখতে পাবেন, এখনও সাজানো আছে সেই সমস্ত আইটেমগুলো। তেঁতুলের আচার, তারপর কী বলে টমেটোর আচার, তারপর লেবুর আচার, অনেক সুন্দর সুন্দর পদ, আমের আচার, সেগুলো বানানো আছে, লাড্ডু, খুদের লাড্ডু, তিলের লাড্ডু, নারকেলের লাড্ডু, অনেক কিছু বানানো আছে। মহাপ্রভু বলতেন, এই রাঘবের বোন দময়ন্তী মাতাজি যা কিছু বানাতেন ভক্তরা মাথায় করে 1 মাস হেঁটে তারা জগন্নাথপুরীতে নিয়ে যেতেন। মহাপ্রভু 18 বছর কন্টিনিউ এই রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী মাতা তৈরি কোনো না কোনো পদ গ্রহণ করতেন। যখন ঝালি নিয়ে যেতেন তখন বলতেন, মহাপ্রভু গোবিন্দ শোনো, এই সমস্ত পদ না তুমি এক জায়গায় রাখবে, এটা আমার মাতা দময়ন্তী পাঠিয়েছে। আচ্ছা, উপবাস বাদ দিয়ে, একাদশী ব্রত বাদ দিয়ে প্রত্যেক দিন তুমি কোনো না কোনো পদ আমাকে তুমি অবশ্যই অর্পণ করবে। এবং গোবিন্দ তাই করতেন, যদি ভুলে যেতেন মহাপ্রভু মনে করে দিতেন। ভক্তের ধন ভগবান কেড়ে কুড়ে খায়, অভক্তের ধন ভগবান
ফিরেও না চায়। আর পানিহাটির সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ হলো দণ্ড মহোৎসব লীলা। এই দণ্ড মহোৎসব লীলা রঘুনাথ দাস গোস্বামীর নিত্যানন্দ প্রভু কীভাবে কৃপা করেছিলেন তার লীলা, সেই জন্য আমরা ক্রমান্বেষণ এর ঠিক পরের ভলিউমে হরে কৃষ্ণ দণ্ড মহোৎসব লীলা আমি এখন আলোচনা করবো। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।